হযরত ওমর বলেন, আমরা দেখলাম এই লোক হাঁটতে হাঁটতে গিয়া নবীর সামনে গিয়া বসছে। আচ্ছা, কেমনে বসছে? হযরত ওমর বর্ণনা দিচ্ছেন। আমরা দেখলাম এই লোক বসছে তো বসছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, বসছে তো বসছে, নিজের এই দুই হাঁটু নবীর হাঁটুর সাথে লাগিয়ে বসছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি, এরপরে নিজের এই দুই তালু, দুই হাতের তালু নিজের হাঁটুর উপরে এমনে রাখছে। দেখি আপনারা কতটুকু মনে আছে। এইভাবে হাঁটু সামনে দিয়া দুই তালু এমনে ধইরা আপনারা কি জীবনে কোনোদিন বসেন? হ্যাঁ, সত্যি সত্যি বসেন? কোন সময়? মাশাআল্লাহ, খুব এলেম আছে তো আপনাদের। আল্লাহ আপনাদের এলেম আরো বাড়ায় দেন। বদদুয়া করছে, আমিন বলেন না। আল্লাহ আপনাদের এলেম বাড়ায় দেন, ওই এলেমটা জান্নাতে যাওয়ার মাধ্যম বানায় দেন। কেমনে হাঁটু সামনে দিয়া হাঁটুর উপর হাত রেখে বসছে? কই কেন করে তোমরা বসো না নামাজে? কেমনে বসো কেন? কারে বেটা, জানো না কেন বসি? আমরা বসি, নামাজে বসি তো আল্লাহু আকবারের সামনে বসি, যিনি সবচেয়ে বড় তার সামনে বসি। নামাজে আমরা কার সামনে বসি? শুধু বড় না সবচেয়ে বড়? আল্লাহ শুধু বড় না সবচেয়ে বড়? আল্লাহ আকবার, সবচেয়ে বড়। তো বড়র সামনে বসলে এমনি হাঁটুটা সামনে দিয়া হাঁটুর উপরে হাত রাইখা আদবের সাথে বসতে হয়। এটা আদবের তরিকা। আল্লাহর সামনে এমনি বসি তো জিবরাইল আয়েশা নবীর সামনে ঠিক এমনি বসছে। বৈশা এবার প্রশ্ন শুরু করছে, দামি প্রশ্ন। যদিও এটার আরেকটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা হলো না, নবীর হাঁটুতে হাত রাখছে। বাকি এটাও একটা ব্যাখ্যা, যায়িফ ব্যাখ্যা। এটার অর্থ হচ্ছে নবীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য নবীর হাঁটুতে হাত রাখছে। তো হাত রাখার পরে এবার প্রশ্ন শুরু। বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয় কি? বেয়াদবি নিয়েন না। আমি যদি একজনকে দাঁড় করাই, দাঁড়া বলেন তো ইসলাম কাকে বলে, তো কি কইবেন? বেশিরভাগ মানুষকে অত কিছু বুঝি না। ইসলাম মানে মুসলমান, মুসলমান মানে আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। ঠিক আছে না? এ ভাই, তুমি মুসলমান কেন? আমি মুসলমান এলাকায় জন্ম নিছি, তা আমি ওটো মুসলমান। এ ভাই, তুমি মুসলমান কেন? আরে আমার জন্ম নিবন্ধন কার্ডে লেখা মুসলমান। মুসলমান কি, ইসলাম কি, এই দেশের কোটি মুসলমান জানে না। বিশ্বাস হয় না? জানে না। হে তো ওটু মুসলমান, খাঁটি মুসলমান না। আমি আপনি মনে করি বাবা মুসলমান তো আমি মুসলমান, দাদা মুসলমান তো আমি মুসলমান, পরদাদা মুসলমান তো আমি মুসলমান, মুসলিম পল্লীতে জন্ম নিছি তো আমি ওটু মুসলমান। কিন্তু মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে জানে না। আরে আপনাদের বললে মন খারাপ হয়ে যাবে। এই এলাকায় এমনও মুসলমান পাবেন, সকালবেলা গিয়ে যদি জিজ্ঞেস করেন তুমি না মুসলমান? হ্যাঁ মুসলমান তো, আমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল রহিম, সুন্দর সুন্দর নাম। আচ্ছা, কালিমায়ে শাহাদাতটা বলো তো। সবাই পারে না? পারে, তরজমা পারে, হেও কিন্তু মুসলমান। তো যাই হোক, আমি আপনাদের কষ্ট দেব না। আমি আমার হাদিসটা পুরাটা তরজমা করার নিয়ত করেছি, বুঝে। হয়তো ওমর বলেন, নবী বলেন আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয় বলেন। নবী বললেন, আল ইসলাম আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা।
নবী বললেন ইসলাম হলো 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আমি কিন্তু আগেই বলছি আমি সবক পড়াবো, আমি মুখস্থ করাবো। বলেন ইসলাম কয় জিনিসের নাম? বেয়াদবি না নিলে কি মুখস্থ করবেন? বলেন 1 নম্বর কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। না পড়লে আমি এখন সবক শুনবো, দাঁড় করা। আপনি বলেন কালিমা সাহেব, ইজ্জত বাঁচাইতে আমার লোকে পড়েন। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে 1 নাম্বার কালিমা, বলেন 1 নাম্বার। 2 নাম্বার নামাজ, 2 নাম্বার। 3 নাম্বার রোজা, 3 নাম্বার। 3 নাম্বার হজ, 3 নাম্বার। 4 নাম্বার হজ, 4 নাম্বার। 5 নাম্বার যাকাত, 5 নাম্বার। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 জিনিসের নাম ইসলাম। 5 জিনিসের নাম মুখস্থ থাকবে। কয় জিনিসের নাম ইসলাম? এই 5 জিনিস থাকলে হে মুসলমান। এই 5 জিনিস থাকলে হে কি? হে কি? আর আমরা মনে করি কি মুসলমান মানে আব্বা মুসলমান, ওটো মুসলমান, ভোটার আইডি কার্ডে লেখা মুসলমান তো মুসলমান। নবী কয় ইসলাম ওয়ালা হতে হলে কয় জিনিস লাগবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবী উত্তর দিলেন। উত্তর দেওয়া শেষ। উত্তর শুই না প্রশ্নকারী বলে কি সদাক্তা। তোমার উত্তর হইছে? তোমার উত্তর দেখি আমি বুঝাইতে পারি কিনা। আপনি আমাকে প্রশ্ন করলেন, এর মানে আপনি জানেন না, এই জন্যই তো প্রশ্ন করবেন, ঠিক না? মানুষ না জানলেই তো প্রশ্ন করে। কিন্তু আমি উত্তর দেবার পরে আপনি উত্তর শুই না বললেন হুজুর আপনার উত্তরটা হইছে। আপনার উত্তরটা যদি এই কথা আপনি বলেন, তাহলে এর মানে কি আপনি আগে থেকে উত্তর না জানলে বললেন কেমনে? বুঝাইতে পারি মনে হয়। এর মানে উত্তর জানেন। যে ব্যক্তি আগে উত্তর না জানে সে কি প্রশ্নের উত্তর শুই না বলতে পারে উত্তর হইছে না হয় নাই? বলতে পারে। যে ব্যক্তি প্রশ্নের উত্তর শুনে বলে ইউর অ্যান্সার ইজ কারেক্ট, উত্তর হইছে, উত্তর ঠিক, এর মানে এই লোক তো উত্তর জানে। এই হাদিসের বর্ণনাকারী উমর বলেন, উমা এই লোক দিকে বড় আজীব, আমরা বড় আশ্চর্য। ফাজিব না আলাহু, আমাদের কাছে বড় আশ্চর্য লাগলো। ইয়াস আলুহু, এই লোক নবীরে প্রশ্ন করে। প্রশ্ন শুই না মনে হয় উত্তর জানে না, নবীর কাছ থেকে জানার জন্য প্রশ্ন করতেছে। কিন্তু উত্তর শুনে দেখি আবার বলে ওয়ায়ুসাদ্দিকুহু, আবার সত্যায়ন করে উত্তর হইছে বলে। এর মানে এই লোক তো আগে থেকেই উত্তর জানে, জানলে আবার জিজ্ঞেস করে কেন? আশ্চর্য হওয়ার কারণটা বুঝছেন? এই হাদিসের শেষে আসছে যে আসলে এই লোক জানার পরও কেন প্রশ্ন করছে জানো? আসলে নিজে জানার জন্য প্রশ্ন করে নাই, তোমাগরে জানানোর জন্য প্রশ্ন করেছে, সাহাবীদেরকে শিখানোর জন্য প্রশ্ন করছে। তো 1 নম্বর উত্তর শেষ। প্রশ্ন নাম্বার 2। এবার ওই আগন্তুক 2 নম্বর প্রশ্ন করলেন, বলেন ফাখবিরনি আনিল ঈমান। নবী বলেন ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? আমি আবার মুখস্থ করাবো, বেয়াদবি দিয়েন না। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী বলেন ঈমান কাকে বলে? নবী বললেন 6 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? আরে বলেন না কয় জিনিসের নাম? আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
নবী বললেন 6 জিনিসের নাম ঈমান। 1 নাম্বার বলেন আল্লাহর উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত কিতাবের উপরে ঈমান, সমস্ত ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান এবং ভালো মন্দ তকদিরের উপরে ঈমান। ভালো মন্দ তকদিরের উপরে কয়টা হলো? বেয়াদবি না নিলে আবার বলেন আল্লাহর উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত কিতাবের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ভালো মন্দ তকদিরের উপরে ঈমান। এই 6টা জিনিসের উপরে বিশ্বাস রাখলে সে ঈমানদার। 6 জিনিসের উপরে ঈমান রাখলে সে কি জানেনি তো অনেকে কি কি জিনিসের উপরে ঈমান আনলে ঈমানদার কইতেই পারে না। বেয়াদবিটা আবার শিখাই শেষ। বলেন আল্লাহর উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ভালো মন্দ তকদিরের উপরে ঈমান। শেষ, সবক শেষ। 2 নম্বর সবক শেষ। নবী উত্তর দিলেন, জিবরিল বললেন সদাক্তা। এই উত্তরও হয়েছে, এই উত্তরও। আচ্ছা, এখানে একটা দামি কথা আছে, দেখি আপনাদেরকে আমি বুঝাইতে পারি কিনা। আমি কতটুকু ভালো শিক্ষক দেখি একটু পরীক্ষা করি, আমি আমার নিজের পরীক্ষা করি, দেখি আপনাদের বুঝাইতে পারি কিনা। নবীজি 6টা ঈমানের কথা বললেন। কয়টা? এটা বলার সময় নবীর এই বর্ণনার তরিকায় একটু পার্থক্য আছে, দেখি আপনাদের আমি বুঝাইতে পারি কিনা। নবী বললেন কি, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, সমস্ত নবীদের উপরে, সমস্ত ফেরেশতার উপরে, সমস্ত কিতাবের উপরে, আখিরাতের উপরে। 5টা বলার পরে 6 নম্বরে বললেন এবং আরো ঈমান আনতে হবে ভালো মন্দ তকদিরের উপরে। বুঝেন নাই মনে হয়, আমি আবার বলি। নবী প্রথমে বললেন ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে। 5টা বলার পরে 6 নম্বরে বললেন এবং ঈমান আনতে হবে ভালো মন্দ তকদিরের উপরে। বুঝতেছেন? আচ্ছা, 6 নম্বরটা একসাথে বললে হইতো না, কিন্তু আবার কেন বললেন এবং ঈমান আনতে হবে ভালো মন্দ তকদিরের উপরে? তা আলাদা করে কেন বললেন? বুঝাইতে পারতেছি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কারণ কি জানো? কারণ হলো আল্লাহর উপরে ঈমান আনা তুলনামূলক সহজ, নবীর উপরে ঈমান আনাও সহজ, আখিরাতের উপরে ঈমান আনাও সহজ, কিন্তু ভালো মন্দ তকদিরের উপরে ঈমান আনা অনেকের জন্য কঠিন। এটা বুঝি না, আজকে আমি শিখাবো। আজকের এই ক্লাসটা শিখেন ভালো করে। তকদির কারে কয়? অনেকে বুঝে না, কয় যে তকদির মানে আল্লাহ লেখা রাখছে। আল্লাহ কি করছে? তো কিছু ফটকা লোক কয় আল্লাহ যেহেতু লেখা রাখছে, তো আমি যদি জান্নাতি লেখা থাকে তো নামাজ পড়ে কোনো লাভ আছে? আমি তো ওটু জান্নাতে যাবো। বুঝেন নাই? কয় যে আল্লাহ যদি লেখা রাখে আমি জাহান্নামী, নাউজুবিল্লাহ, তো নামাজ পড়ে কি করুম? আমি তো এমনি জাহান্নামে যাবো। একটা গল্প আছে, মজার গল্প, যেতে থানবী রহমতুল্লাহ পছন্দিদা ওয়াকিয়াতে লেখছেন। এক ফটকা চোর গেছে, আপনাদের এলাকায় কি বাগান আছে? বাগানের উদাহরণ দিলে সহজ হবে। কি বাগান? হ্যাঁ, কলা। কলা, আচ্ছা আম বাগান আছে। আম বাগান উদাহরণ সহজ, আম বাগান। তো আম বাগান ধরেন, বড় একটা আম বাগান। চোরে গেছে চুরি করতে রাতের বেলা। ওই বাগানে পাহারাদার আছে। ধরেন আম একদম পাকছে, কয়দিন পরে বেচবেন। চোর গিয়ে চুরি করতে শুরু করছে, পাহারাদার গিয়ে ধরছে, তুই চুরি করস কেন? চোরে কয়, তুই কি তকদির বিশ্বাস করস? করি। তকদির মানে কি? আল্লাহ লেখা রাখছে। কোথায়? দেখ, আল্লাহ আমার তকদিরে লেখা রাখছে আমি আজ রাত 1:32 এই বাগানে আসব, এই গাছ থেকে আম চুরি করব, ব্যাগে ভরবো এবং চলে যাব।
এটা আল্লাহ তকদিরে লেখা রাখছে, আর আমি আল্লাহর লেখা ওই কথার উপরে আমল করার জন্য চুরি করতে আসছি। আমি তো আল্লাহর হুকুম পালন করতে আসছি, তোমার দরজ কেন? এখন চোর হাত ছেড়ে, চোরের কথা শুনি না, পাহারাদার হাত ছাড়ছে। হায় হায়, এই লোক তো আল্লাহর হুকুম পালন করতে আসছে, জমানার বাইজিদ বুস্তামি, এত বড় আল্লাহর ওলি আল্লাহর হুকুম পালন করতে আসছে, আর আমি হেরে ধরুম ভাই, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। চোর তো খুশি মনে ইচ্ছা মতো চুরি করে ভাগছে। পরের দিন সকালবেলা মালিক আসছে, এসে বলে আম বাগানে চুরি হলো, পাহারাদারের বাচ্চা তুই কই ছিলি? পাহারাদার কয় স্যার বাগানেই তো ছিলাম। চুরি হলো কেমনে? স্যার চোরের আমি দেখছি। ধরস নাই কেন? স্যার ধরছিলাম। তো বাইন্দা রাখস নাই কেন? স্যার এমন দলিল দিছে, দলিলের সামনে আমি দুর্বল হয়ে গেছি। কি দলিল দিছে? চোরে কয় আল্লাহ তকদিরে লেখা রাখছে আমি এই বাগানে এসে চুরি করব, আমি আল্লাহর ওই হুকুম পালন করার জন্য চুরি করতে আসছি, দোষ আমার না, আমি তো আল্লাহর হুকুম পালন করতে আসছি, তো আমি আল্লাহর হুকুম পালন করলে তুমি আমারে ধরবা কেন? এখন এই দলিল শুই না আমার কোনো উত্তর আসিল না, এর লাগে আমি চোর ছেড়ে দিছি। মালিক চিন্তা করলো ইন্নারিল্লাহ, যে বাটপার চোর এই বাগানে আসছে, হেরে যদি দলিল দিয়া দুর্বল না করা যায়, হে তো আমার পুরা বাগান সাবার করে দিবে। তো গেছে এক আলেমের কাছে, পুরা বৃত্তান্ত বললো, হুজুর বড় বিপদে আছে, চোরে তো দলিল দিয়ে সব আম নিয়ে যাওয়ার ফন্দি করছে। ওই আলেম বললেন সমস্যা নেই, ওই পাহারাদারকে বলবা আগামীকাল টাইট করে পাহারা দিতে, যদি এই চোর আসে হেরে টাইট করে যেন হাত পাও বাঁধে, এরপরে আমারে খবর দেয়, উত্তর যা দেওয়ার আমি দেব। আচ্ছা ঠিক আছে। চোর তো চিন্তা করলো আজকে বাটপাড়ি করে কয়েকটা গাছ থেকে চুরি করছি, তো আগামীকাল তো আরো বড় দলিল দিয়া সব নিতে পারবো, এই জন্য ট্রাক লইছে, আজকে পুরা ট্রাক বোঝাই করে আম নিয়ে দেবো। চৌরাইশা ট্রাক থেকে নাইমা ঢুকছে বাগানে, বাগানে ঢুইকা চুরি করতে লইছে, পাহারাদার ধরছে।